আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা চলে আসলাম নাস্তা বানিয়ে নাস্তা খাওয়ার জন্য। তো টেবিলে আসছি, আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। এই যে চা বানিয়েছি, আর চা দিয়ে পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। শীতের ভিতরে তো পরোটা চা দিয়ে অনেক মজা। তো আমি সব সময় চা দিয়ে পরোটা খাই, মাঝে মধ্যে হচ্ছে ডিম খাই বা আলু ভাজি টাজি করি, কিন্তু বেশিরভাগ চা দিয়েই খাওয়ার চেষ্টা করি। আর এই তো নাস্তা খাওয়া শেষ, চলে আসলাম। তো ছেলে চলে গেছে অফিসে, ছেলের রুমে হচ্ছে বিছনাটা গুছাতে আসছি। আর আজকে সকালবেলা নাস্তাটা আগে করে নিয়েছিলাম। সকালবেলা আমার অনেক ক্ষুধা লাগছিল কেন জানি। তারপরে হচ্ছে নাস্তা করে ভাবছিলাম যে ছেলের রুমের বিছনাটা গুছাবো। ছেলে তো চলে গেছে, আর মেয়ে থাকে আলাদা, এখন তো আর বাসায় তেমন একটা ঝামেলা নেই। তো ছেলের রুমটা গুছাবো, আর মোবাইলটা এক হাতে ধরছিলাম। আর আমাদের টেবিলের অবস্থা দেখেন, আমার ছেলে যেখানে থাকবে সেখানে এরকমই থাকবে, ওর জিনিসপত্র কিচ্ছু করা যাবে না, ধরা যাবে না। তো ড্রয়িং রুমের একটা চেয়ার দখল করা ছিল, সেখান থেকে এনে আমি এখানে রেখে দিছি। এগুলো যদি কোথাও রাখি বা সরাই তাহলে ঘরের ভিতরে মানে এইরকম অবস্থা, চিল্লাচিল্লি হাউকাউ। তো কার কার ছেলে আছে এরকম করে জানি না, আমার ছেলে কিন্তু একদম অন্যরকম। তো যাই হোক, আমি হচ্ছে এখন জানলাগুলো খুলে দিলাম আর মশারিটা উঠালাম। তো উঠিয়ে চলে আসছি এখানে, আর ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন এই যে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো ধুয়ে তারপরে দেখুন আমার এই যে সালোয়ার মানে পায়জামা কামিজগুলো একদম ভিজে গেছে কাপড় ধোয়ার জন্য। অনেকে ভাববে যে হয়তো কাউকে দিয়ে ধোয়াইছে, আসলে না, আমার কাজ আমি নিজেই করি। আর এই যে কালকে এই পর্দাগুলো সব ধুয়েছিলাম, 8টা পর্দা ধোয়ার পরে কিন্তু পর্দাগুলো অনেক ভার হয়ে যায় পানিতে ভিজানোর পরে। তো একটু হালকা ভিজা আছে সেই পর্দাগুলা, ওই মানে ভিজা ছিল, সকালে এসে উল্টে দিছি, শুকিয়ে গেছে। এখন হচ্ছে এগুলাকে নিয়ে আর বাকি কাপড়গুলা এই যে দিয়ে দিলাম। আজকে আবার এগুলা ধুইছি, তো এগুলা আবার দিয়ে দিলাম 2টা বিছানার চাদর, আর হচ্ছে ছেলের জামা কাপড় আমার কিছু। তো সব মিলিয়ে কাপড়গুলা রোদে দিয়ে দিলাম। আর এই যে শুকনা যে ভুট্টাগুলা সেগুলা রোদ্রে দিছিলাম একটু, তো এগুলা শুকাইছে। এখন আর কিছুতে আজকে রোদ্রিয়ে তারপরে নিয়ে যাব, কয়েকদিন ধরে ছাদেই রাখছি এগুলা। আর এখন ঘর মুছবো, চলে আসছি। এই যে হুইলের যে গুঁড়া সাবান সেগুলো পানির ভিতরে দিয়ে ভালোভাবে হাত দিয়ে নাড়া দিয়ে নিছি। আর এখন এই রুমটা মোছা হয়ে গেছে, ফ্যানটা ছেড়ে দিলাম। এই রুমটা মুছে এখন এই রুমটা মুছবো। ওই রুমটা আগেই মুছেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে অন করিনি। আর এই রুমটাকে এখন মুছে নিব। তো 3টা রুম মুছে পরিষ্কার করে নিব। আর এই কয়েকদিন ধরে মেয়ে চলে গেছে, তারপর থেকে আমার ঘরে কাজ করতে করতে মানে কি বলবো, ওর জন্য অনেক ময়লা, সোফার নিচে একটা বাক্সা, এইটা সেটা, মানে এখনও বাচ্চাদের মতো সব জায়গায় এটা সেটা রেখে দেয়। তো এগুলো হচ্ছে পরিষ্কার করছি, ঘর থেকে বের করছি। আরও আছে খাটের নিচে, এগুলো বের করতে দেয় না ও। তো ও চলে গেলে কি হবে, ওর জিনিস তো আমার বাসায় আছে, আর মেয়ের জিনিসপত্র থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলো পরিষ্কার করে এখন ঘরটাকে ভালোভাবে একটু ক্লিন করে মুছে নিতেছি। তো মুছে তারপরে হচ্ছে রান্না করব। আর রান্নাঘরে চলে আসছি, এই মশলাটা দিয়ে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। মাংসের মশলাটা শেষ হয়ে গেছে, তো এখানে সব মশলা নিয়ে নিছি আমি। জয়ফল আর জ্যোতিকটা ছিল না, আর সব মশলা ছিল এখানে। তো দিয়ে জিরা টিরা সব কিছু দিয়ে আমি এটাকে হালকা একটু চুলায় ভেজে নিছি। এটা দিয়ে গরু মাংস রান্না করব। আর এই যে একটু বাদাম নিছি বেটে, তারপরে রান্না করব পাটাতে। আর এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, রান্নার ভিডিওটা করতে পারিনি, সরি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর সবাই আমার সাথেই থাকবেন। আর এখানে কিছুটা ভাত ছিল, সেটা গরম করে নিছি। আরও ভাত রান্না করছি, জলপাই দিয়ে ডাল রান্না করছি। আর এখানে মুরগির মাংস ভেজে নিছি, একটু ভাজা করছি। আর এই যে এখানে ভাত রান্না করছি। তো